আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি চলে আসলাম যেখানে আমার ছেলেকে ভর্তি করে দিব সেই স্কুলে। কেন আমি আমার ছেলের স্কুল চেঞ্জ করলাম সেটা নিয়ে কিছু কথা বলবো। আমাদের শুরুতেই ইচ্ছে ছিল হাদিস কোরআন সম্পর্কে জানবে, অর্থাৎ মাদ্রাসায় যে পড়াশোনা হয় এরকম। আবার পাশাপাশি জেনারেল ভিত্তিক নলেজটাও যেন থাকে। আর এখন এরকম স্কুল মোটামুটি আমাদের দেশে অনেক হয়েছে। এর আগে অর্থাৎ শুরুর দিকে আমার ছেলে এরকম একটা স্কুলেই পড়েছিল, যেমন স্কুল অব দ্য হলি কোরআন। তার মধ্যে হঠাৎ আমাদের ট্রান্সফার হয়ে যাওয়ার কারণে ওখানে কন্টিনিউ করতে পারলাম না। ওখানে আমার ছেলে 1 পর্যন্ত পড়েছিল। তার মাঝখানে এখানে এসে আমরা ওই কোয়ালিটির স্কুল পাই নাই। নতুন জায়গা, তাই হয়তো আমরাও বুঝতে পারিনি। আর পিস স্কুল অ্যান্ড কলেজ অনেক দিন বন্ধ ছিল। এই স্কুল খুলেছে গত বছর, কিন্তু আমার ছেলের অলরেডি ভর্তির 6 মাস পর আমরা জানতে পেরেছি। তাই 1 বছর অপেক্ষা করে অবশেষে এই স্কুলে আসলাম। উদ্দেশ্য আমার ছেলেকে ভর্তি করাবো। তার আগে স্কুলটি ভিজিট করতে হবে, তাই আমরা চলে গেলাম স্কুলে। আমরাও দেখছি এবং আপনারাও আমাদের সাথে দেখুন এবং মন্তব্য করবেন স্কুলটি কেমন লেগেছে আপনাদের কাছে। পড়াবে, টিভিতে দেখাবে। হ্যাঁ, তুমি এখানে একটু দাঁড়াও, তোমাকে একটু উঠাই। এটা যদি তুমি আগে পড়তে হয় তাহলে এই স্কুলে, তাহলে তুমি ক্লাস টু ক্লাস টু লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি লেখা? এক নজরে স্কুলের ক্লাসরুম ঘুরে দেখলাম। আমাদের তো অনেক ভালো লেগেছে। স্কুলের বাহ্যিক দিকটা সুন্দর হলেই তো হবে না, স্কুলের পড়াশোনার মান ভালো না খারাপ সেটাই হলো আসল কথা। সেই বিষয়ে ধারণা আমাদের অনেক আগে থেকেই ছিল, তবে যেহেতু ভর্তির সিদ্ধান্ত নিয়েছি তাই আরও ভালো তথ্য নিয়ে কনফার্ম করেছি। আমার ছেলের খেলাধুলায় ইন্টারেস্ট একটু বেশি। এই প্লে রুম দেখে তার অনেক পছন্দ হয়েছে। তাছাড়া সম্পূর্ণ স্কুল তার খুব ভালো লেগেছে। সেই সাথে পাশে একটা স্টেডিয়াম আছে। সপ্তাহে 1 বার না 2 বার সঠিক জানা নেই, তবে সেখানে বাচ্চাদের ক্রিকেট, ফুটবল ও ব্যাডমিন্টন প্রশিক্ষণ দেওয়ানো হয়। আমরা যখন গিয়েছি তখনই আজান দেওয়া শুরু হয়েছে, তাই আমরা তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করলাম। ওনারা সবাই নামাজে যাবে, এজন্য খুব বেশি সময় দিতে পারেন নাই। আমাদের বলল যদি আরও কিছু জানার থাকে তাহলে যেন ফোন করে জেনে নিই। শিক্ষকরা আমার ছেলের মৌখিক পরীক্ষা এবং কিছু লিখিত টেস্ট নিল। কারণ হলো মাঝখানে এই 1 বছর অর্থাৎ 2-এ পড়েছে একদম জেনারেল লাইনে। আগে যে আরবিগুলো পড়েছিল সেগুলো কতটা মনে আছে সেটারই একটা টেস্ট নিল। আর একটা প্রবলেম হলো যে ও তো এতদিন বাংলা ভার্সনে ছিল, এখন ওকে আমরা ইংলিশ ভার্সনে দিতে চাচ্ছি 3 থেকে। তাই অবশ্যই সে অনেকটাই পিছিয়ে থাকবে, এটাই স্বাভাবিক। এই জন্য ইংলিশটাও মৌখিক পরীক্ষা নিল যে এক্সট্রা গাইড দিলে কতটা ইমপ্রুভ করতে পারবে সে। আলহামদুলিল্লাহ আমার ছেলেকে একটু গাইড করলে পারবে। আর ও যদি দুর্বল হতো তাহলে এই রিস্কটা নিতাম না আমরা। তো শিক্ষক বলল ওর সহপাঠীরা অনেক এগিয়ে আছে, এই নিয়ে বাচ্চা প্রথম দিকে একটু নার্ভাস ফিল করবে। আমরা ক্লাসের পরে এক্সট্রা কোচিংয়ের মাধ্যমে গাইড করব এবং বাবা মাকেও একটু সময় দিতে হবে। তো ফাইনালি আমরা ভর্তি করে ফেললাম। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার ছেলে যেন তার এই নতুন পথ সহজভাবে পাড়ি দিতে পারে। আমরা এখন
বের হয়ে আসলাম গেটের সামনে। এই পোস্টারগুলো দেখতে পাচ্ছেন। এখানে খাবারের সুব্যবস্থা আছে এবং দুপুরবেলায় একবার খাবার পাবে, সকালে একবার নাস্তা এবং বিকেলে একবার নাস্তা পাবে। আমাদের বাসা থেকে এই স্কুলটা বেশ দূরে, সেজন্য যাতায়াতের জন্য একটা গাড়ি দেওয়া আছে। আমার ছেলে গাড়িতে যাতায়াত করবে। এরপর আমরা বের হয়ে চলে আসলাম এবং এই যে দেখতে পাচ্ছেন আমরা বাইরে বের হয়েছি, আর এইটা বাহিরের অংশ। গেট থেকে বের হওয়ার পরে যে দেখতে পাবো সেই অংশটা। আমরা এখন যাচ্ছি স্টেডিয়াম দেখতে, সেখানে যে বাচ্চারা খেলাধুলা করবে সেটা দেখতেই যাচ্ছি। চলুন আমাদের সাথেই থাকুন। ও একটা কথা বলতে ভুলেই গিয়েছি, দুপুরের খাবারের মেনুতে থাকছে মাছ, মাংস, ডিম। আর আমার ছেলে মাছ খায় না, তো কথা বললাম, ওনারা বললেন মাছ না খাইলে অপশন হচ্ছে ডিম বলে চেয়ে নিতে হবে। আর সপ্তাহে একদিন পোলাও আর রোস্ট থাকবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা স্টেডিয়ামের কাছাকাছি চলে এসেছি। আমার ছেলে স্টেডিয়াম ঘুরে দেখে এখানে ভিআইপিরা খেলে, আর বাহিরে আরো মাঠ আছে, সেখানে বাচ্চারা খেলাধুলা করবে। এটা তো তোমরা খেলবা কেন? তোমরা ছোট মানুষ, ওগুলো বড় মানুষদের জন্য। ও বড় বাচ্চাদের। হ্যাঁ যাও, এই দিক দিয়ে যাও, এই দিক দিয়ে একটু যাও, দেখো। এটা অনেক বড় একটা স্টেডিয়াম। এটা কি স্কুল কলেজে? না, এটা একটা স্টেডিয়ামে সবাই খেলতে পারবে এখানে, কিন্তু অনুমতি নিয়ে খেলতে হবে। কেন? মনে হচ্ছে এটা একটা ক্রিকেট খেলোয়াড়ের। হ্যাঁ, ক্রিকেট খেলোয়াড়ই তো। মানে কি বিরাট কোহলি আসবে? এক্সাইটেড বেশি ভালো না। হ্যাঁ? আমি কোনোদিনই এটা দেখিনি। ওই দ্বিতীয় যাবে। হ্যাঁ,